নাই যেটা আপনার কাছে বলবো। তো আমি শুধু আপনার ভয়ের আশা নিয়ে এখানে আসি, কারণ আমার দাদা করতে করতে এই 11টা আঙ্গুল রেখেই দোয়া করতে করতে মারা গেল। 11 বৈশিষ্ট্য হলো কি 10 পর্যন্ত ফেরেশতারা করতে পারে, কাউন্ট ডাউন করে, সেই 10 বার এটা করছে। 11 বার পড়লেই ফেরেশতা লেখে, ওরে বাপরে বাপ, অগণিত ভাবে উনি পড়া রাখতে এই অজুবাটা করছেন। তো সেই জন্য 11 বার পড়া। আমাদের মরহুমুল কেবলার যখন গোসল করাইতাম তখন আমি তাকায় দেখলাম আঙ্গুলটা এই 11 মধ্যে আছে আমাদের হুজুরের। আমি সরাই আবার দেখার চেষ্টা করলাম, দেখলাম যে আবার আঙ্গুলটা অটোমেটিক ওখানে সেট আপ হয়ে যাচ্ছে। তবে এগুলোর বৈশিষ্ট্য কোনগুলো বলতে যাচ্ছি। তো আমরা এই ওলি আল্লাহ মুর্শিদের সোহবত ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছি, এটা যেন কার্যকরী করতে পারি। হ্যালো 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 হ্যালো, বুঝে নেই হয়তো, বা আপনি হয়তো রেখে দিস তো। হ্যালো হ্যালো ইলিয়াস ভাই, হ্যাঁ কথা বলেন না কেন? হ্যালো, হ্যাঁ কথা বলেন। বুঝলাম না কিছু। দাঁড়ান, এটা মিউট হয়ে গেছে তো নাকি না? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আমরা হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, খবরটা যেন নিতে পারি এবং আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে তাদেরকে যেন বুঝাইতে পারি, উপলব্ধি করাইতে পারি। এটা একটা বিশেষ ব্যবস্থাপনা আমাদের জন্য, কারণ আমরা ওনাদেরকে বুঝাইতে পারতেছি না, ওনাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারতেছি না। যদি পৌঁছাইতে পারতাম ঠিক মতো, তাহলে অবশ্যই ওনারাও ক্লাস করতেন, হুজুরের সহবত দিতেন, হুজুরের সাথে আসতেন, হুজুরের কাছে বসতেন। এই বসার যে ফজিলত, এই ফজিলত সম্বন্ধে উপলব্ধিটা যেন আমরা সবার কাছে দেওয়াইতে পারি, সবার কাছে জানাইতে পারি। আমার খালেদ দাদা মারা গেছেন, আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, মৃত্যুর কিছুদিন আগে একটা বিশেষ প্রয়োজনে দরবারে আসলে তখন বয়স করাই দিয়েছিলাম হুজুরের। তো এই বয়সের জরিয়াতে যদি আল্লাহ কে আমাদের ময়দানে আল্লাহ থেকে কিছু আদায় করে নিতে পারে, তাহলে ইনশাল্লাহ ওনার কাছে আসবে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ, ওরা দিছে ইয়া তো বললো 1,15,000 টাকা লাগবে কোথাও কোনো কাজের জন্য গেলে, শুধু দরবারে না, শুধু দরবারে সেট আপ। তাই একটা সার্টিফাই করতে বলি, আপনি একটু বলে দিয়ে আমি যাচ্ছি, হ্যাঁ, আপনি একটু বলে দিয়ে আমি যেন যাচ্ছি। এই সার্টিফিকেটটা যেন আমরা অর্জন করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, 9টা সাউন্ড বক্স 6,500 করে, অ্যাম্পলিফায়ার 360 ওয়াট 55,000। হ্যাঁ হ্যাঁ, সেট আপ তো নাকি আপনিই করবেন, আপনারই। হ্যাঁ, ওইটা এখন নাকি নাই, ওই দামিটা নাকি নাই ওদের কাছে। না, দামিটা আসলে ওরা দিবে আর কি। হ্যালো হ্যালো থাক। মসজিদে ওটা বলতে হবে তাড়াতাড়ি এনে দিতে। মসজিদের তো প্রেশারটা বেশি, 5 ওয়াক্ত নামাজ হয়, তাই ওখানে ভালো সেটআপটা লাগবে, একদম সবচেয়ে ভালো। হ্যাঁ, জুম্মা শুধু দরবার টানতেছে, এবং বলতে হবে ইমিডিয়েট যেন ওটা এনে দেয় মসজিদেরটা। দাঁড়ান, স্পিকারে দেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা 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 আচ্ছা। এখন ওই ডাক্তারের কাছে যাওয়া করে খবরটা হয় না, সমস্যা। আচ্ছা দ্বিতীয় সমস্যা যাবো এবং দেখি ডাক্তারের কাছে যেতাম। তো আমার মনে বড় ইচ্ছা আছে, 1 বছর আসে আসবে, যদি দোয়া করেন
ফি আমানিল্লাহ। একটা শুক্রবার দিন একটা আসতে পারি, একটা আমার মনে জি, জি, হচ্ছে জি। আকাঙ্ক্ষা। আমি একটা আসতে, আমি নতুন পার্কে এখনো একবারও আসতে পারিনি। বুঝতে পেরেছি। জি 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 জি। আমাকে একটু দোয়া করেন যেন আমি একটু নতুন পার্কে একবার আসতে পারি। আল্লাহ ফি আমানিল্লাহ। আল্লাহ হাজির করে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। জি জি আমার যান মা সবকে আমার সালাম দিয়ে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আর সমস্ত তিন ভাইদের জন্য আমার সালাম। জি 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 ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন তো? জি আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। জি জি আচ্ছা, আমাকে একটু দোয়া করুন, কাজ করে আমার যেন একটু সুস্থ হয়ে যায় আমাকে। আমি যাওয়ার যেন তৌফিক দেয় আমাকে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি জি আচ্ছা। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ড সিস্টেমের সমস্যা, মেয়েরা বঞ্চিত হচ্ছে আজকে। জানি না ওদের ওখানে মোবাইলওয়ালা কেউ আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ একজন আসছে। এখন স্পিকারে দিলেই শুনতে পায় না, এখন একজনের মোবাইল দিয়ে কিভাবে শুনবে? মোবাইলের সাউন্ডটা বাড়াই দিলে। আচ্ছা না, বলি যে মেয়েরা তো অ্যাম্পলিফায়ার তো নাই, স্পিকার দিবে কিভাবে? হ্যাঁ দিয়ে আসো, দিয়ে আসো, বক্স সেট করে দিয়ে আসো। আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি, যখন এই আয়াতটি নাজিল হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা বাগান ছিলেন বিরহা, ওই বাগানটা তিনি দান করে দিলেন। খুব প্রিয় বাগান ছিল এটা, ওনার সবচেয়ে প্রিয় বাগান। এবং এই আয়াত যখন নাজিল হয়, অন্যান্য সাহাবীরাও তাদের প্রিয় যে সম্পদ, প্রিয় যে মাল ছিল,
সেগুলো অনেকেই আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এটা আমরা সর্বশেষ পড়েছি হাদিস। عن أبي سعيد الخدري قال خرج رسول الله صلى الله عليه وسلم في الأضحى وفطر إلى المصلى ثم انصرف فوعظ الناس وأمرهم بالصدقة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত হচ্ছে, আল্লাহ নবী ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে যখন মুসাল্লায় যেতেন, সর্বপ্রথম যে কাজটি করতেন নামাজ আদায় করতেন। মুসাল্লায় গিয়ে আগে নামাজ আদায় করতেন। সুম্মা ইনসারিফা ওয়াআযান নাস, যখন নামাজ শেষ হতো তখন মানুষের উদ্দেশ্যে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন। ওয়া আমারাহুম বিস-সাদাকা, তাদেরকে সদকার নির্দেশ দিতেন। এটা একটা সুন্নাহ জানতে পারলাম নতুন। হ্যাঁ, কোনটা? ওইটাও সদকা, ওইটাও সদকা, ঠিক আছে, ওইটাও সদকা। এটা যে দায়িত্ব দেওয়া হয়েছিল কাদেরকে, কি করলো তারা, আমি তো কিছু বুঝলাম না। দিয়ে আসো তাড়াতাড়ি। দান বাক্সের দায়িত্ব কি অবস্থা? কিছুই তো শুনলাম না, কি হইল? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তো জানা দরকার কি রকম কি হলো বা কি। হুজুরের কাছে ফিডব্যাক দিও। হ্যাঁ, যে কইনা মাইজুরা কত টাকা লেখা, কত টাকা রাখা। হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাকটা ঠিক আছে। তাহলে টুকটাক কিছু কাজও এটা দ্বারা হতে পারে। তো আল্লাহ নবী সাদকার ওয়াজ করতেন, ওয়া আমারাহুম বিস-সাদাকা, সাদাকার জন্য নির্দেশ দিতেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী বলতেন, হে মানব সকল, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, তোমরা দান করো, এই কথা বলতেন। ফামাররা আলান নিসা, এ কথা বলে আল্লাহ নবী মেয়েদের কাছে যেতেন। ফামাররা আলান নিসা, মেয়েদের সাথে এসে আল্লাহ নবী দেখা করতেন। ফাকালা ইয়া মা'আশারান নিসা, সেখানে গিয়ে আল্লাহ নবী বলতেন, হে নারীরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো। আজকে মেয়েদেরই ওয়াজটা বেশি ছিল, মেয়েদেরই ওয়াজ বেশি ছিল আজকে। ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা সাদকা করো। ফা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, কারণ আমি জাহান্নামে তোমাদেরকেই বেশি দেখেছি। মেরাজের সময় যে আল্লাহ নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল, আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি দান করবে, এই কারণে জাহান্নামে তোমাদেরকেই বেশি দেখানো হয়েছে। ফাকুলনা অবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা, তারা বলল, অবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদেরকে অধিক আপনি জান্নাতে জাহান্নামে দেখেছেন, কি কারণ এটা? কলা তুকসিরুল লিআন, এটা মেয়েদের খুব শোনা দরকার। তুকসিরুল লিআন, এক নম্বর কারণ হলো তোমরা একে অপরকে অধিক পরিমাণে লানত করো, অভিশাপ দেওয়া। মেয়েরা দেখবেন খুব সহজে অভিশাপ দিয়ে ফেলে, এই হবে সেই হবে, আল্লাহর, হ্যাঁ,
গজব ফেলাবো, এই যে কথাটা তুকসিরুল লিআন, তোমরা লানত বেশি করো, এই কারণে জাহান্নাম দিবে। ওয়া তাকফুরনাল আশির, ওয়া তাকফুরনাল আশির, তাকফুর অস্বীকার করা, গোপন করা, আল আশির। আশির শব্দ বসবাস করা, তার স্বামী যে তাকে যা কিছু দিচ্ছে এটাকে তোমরা অধিক অস্বীকার করো। দেখবেন মহিলাদের একটা কমন ডায়লগ আছে, হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার দিয়া এসে বলো, এটা এদেরই ওয়াজ আজকে।
ও আমরা তো ক্লাস না চালাইলে কেমনে বুঝবে সাউন্ড হচ্ছে কি না হচ্ছে? ও তো ধোকা খাবে। বুঝতেই পারবে না নাকি? হ্যাঁ, এতক্ষণ তো লাগার কথা না, সেট করে দেওয়ার কথা। তো বাবু দেখো তো। হ্যাঁ, আমি তো সেটাই বললাম। ঠিক আছে, আমি এটাই আন্দাজ করছিলাম যে আমরা যে কথা বলছি না, তার তো কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। তো আল্লাহ নবী বললেন, কেন তুকসিরুল লিআন, লানত বেশি করে, ওয়া তাকফুরুল আশির, স্বামীর অবাধ্যতা, তার যে খেদমত, এটাকে অস্বীকার করে। যেটা বলেছি, দেখবেন মহিলাদের কমন একটা অভ্যাস, যদি হাজব্যান্ডের সাথে তার ঝগড়া লাগে, 1 নম্বর কথা, তোমার সাথে বিয়ে না হয়ে একটা ফকিরের সাথে বিয়ে হইলেও ভালো ছিল। 1। 2 নম্বর কমন ডায়ালগ, আমি হইছি বলে সংসার করতেছি। কি? আমি হইছি বলে সংসার করতেছি, অন্য কেউ হইলে আর কোনদিন সংসার করতো না, কবে ভেঙে যেত। এই যে কথাবার্তা, এগুলা তো নিয়ামতের। হ্যাঁ, জি, কি দিছো? হ্যাঁ, আজ পর্যন্ত কি দিছো? এই যে বিষয়গুলা, এটাই হলো তাকফুরুল আশির। এটাও তার অধিক পরিমাণে জাহান্নামে যাওয়ার কারণ, যে সে তার অবস্থার উপরে সন্তুষ্ট নয়। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লুব্বির রাসূল। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বললেন মা রাআইতু, আমি দেখি নাই, নাকিসাতুল আকল। আল্লাহ বললেন মেয়েদেরকে, তোমাদের আকল বুদ্ধি কম, দিনদারি কম, কিন্তু কম থাকা সত্ত্বেও দেখা যায় তোমরা পুরুষের মাথার যে বুদ্ধি বিবেক, এটাকে ধ্বংস করে দাও তোমাদের ছলনার দ্বারা। এমন কি আল্লাহ জিনিস দিছে তোমাদের মধ্যে, তোমাদের আকলও নাই, জ্ঞানও নাই, দিনও নাই। কি? দেখেন, দুটো জিনিস বলছেন আল্লাহ নবী, নাকিসাতি আকলিন ওয়া দীনিন। তোমাদের দিনও কম, ধর্মপরায়ণতাও কম, আকলও কম, কিন্তু কি করো? আযহাবা লুব্বির রাজুল। রাজুল যারা আছে, পুরুষ যারা আছে, তাদের যে মাথার বুদ্ধি বিবেক, তোমরা মুহূর্তের মধ্যে ওটাকে শেষ করে দাও। এই যে কারণগুলো, এটার কারণে তোমাদের জাহান্নামে আমি অধিক পরিমাণে দেখেছি। পৃথিবীতে বড় বড় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ নারীর কারণে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ, ট্রয়ের যুদ্ধ, হ্যাঁ, ট্রয়ের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ নারীকে কেন্দ্র করে হয়েছে। কত প্রাণহানি ঘটছে দেখেন, উৎস নারী। হ্যাঁ, হাবিল কাবিলের মারামারি নারী থেকে শুরু। হ্যাঁ, শুরু, সূচনাই। কিন্তু এরা কিন্তু কিছু করে নাই, কিছু করে নাই, কিন্তু যারা করছে তাদের মাথার বুদ্ধি বিবেক সব আউট করে দিচ্ছে। আল্লাহ নবী বললেন এটাই হলো অবস্থা। প্রথম, হ্যাঁ।
একটা জিনিস হচ্ছে, নারীরা জানে পুরুষ কিভাবে তার প্রতি অ্যাট্রাক্ট হবে, কিভাবে তার ফাঁদে পড়বে, জানে। তারা কি জেনে শুনে পুরুষকে অ্যাট্রাক্ট করে না? করে তো। আল্লাহ নবী বললেন জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো এটা। এজন্য কোরআন কি নির্দেশনা দিচ্ছে? কোরআন পর্দা করার বিধান দিয়েছে নারীকে। কোরআন পর্দা করার বিধান দিচ্ছে যে তুমি পর্দার মধ্যে থাকো। যখন পর্দা ভাঙা হবে, সমাজে বিশৃঙ্খলাগুলো আসবে, কমন ব্যাপার। এটা তো অবধারিত নিয়ম, আল্লাহ সৃষ্টি করে দিছে এইভাবে, কি এটা ব্যতিক্রম হওয়ার কিছু নাই। বিড়ালের সামনে দুধ খুলে দিয়ে রাখবেন কি, আর বিড়ালরে বলবেন তুই খাইস না, ওয়াজ নসিহত করবেন, লাভ হবে? দুধ যদি ঢেকে রাখেন তাহলে সেফ থাকবে, খুলে দিয়ে রাখবেন আর বিড়ালরে আপনি ওয়াজ শুনান এই খাইস না, কিন্তু লাভ হবে না। কাজেই যত ওপেন হবে তত আমাদের সমাজে বিশৃঙ্খলা বাড়বে, আর যত বিশৃঙ্খলা বাড়বে এই পাপের দায়ভার তাদেরকে নিতে হবে। আল্লাহ বলেছেন কোরআনে, সূরা আযাবের মধ্যেই বলেছেন, যখন তোমরা কোনো পুরুষের সাথে কথা বলো, কর্কশ্বরে কথা বলো, কথাটা এমন ভাবে বলো যেন তোমার যে সুন্দর কণ্ঠস্বর এটাতে যেন অপর পুরুষ আকৃষ্ট না হয়। এমন ভাবে কথা বলো যেন আকৃষ্ট না হয়। আল্লাহ বলেছেন তোমার সুন্দর কথা যাদের অন্তরে রোগ রয়েছে, অসুখ আছে, তাদের জন্য ক্ষতির কারণ হবে। মোবাইল তো, মোবাইল কালচার কি, আজকে পরকীয়া এত বাড়া বেড়েছে আমাদের সমাজে কেন? এই রসায়ে বেশায়ে ইনায়ে বিনায়ে কথা বলতেছে একজন আরেকজনের সাথে। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাটা আমাদের ওরিয়েন্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রায় ইয়াটা বলতেন, উনি কে আমার জিনিসটা মনে নাই, যে আব্বাদের সময় যেটা আর কি, অর্থাৎ বাংলাদেশ হওয়ার যে আগের পিরিয়ড যেটা ছিল, বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলতে চাইতো তাকে অ্যাপ্লিকেশন করতে হতো ডিনের কাছে। কোনো ছেলে মেয়ের সাথে কথা বলবে, এই কথা বলার জন্য তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই আইন ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, কথা বলছিল, দেখছেন এটা ইতিহাস, কিন্তু এগুলো কাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে এই কারণে। তারপরে ডিন যদি অনুমতি দেয়, অপর একজন শিক্ষকের উপস্থিতিতে ছেলে মেয়ে দুজন কথা বলতে পারবে। তো এখন তো কিসের অনুমতি, কিসের কি, না না কিসের কি, এখন কি আর লয় তো নাই। সান্ধ্য আইন ছিল আমাদের কিছু আগেও, মেয়েরা সন্ধ্যার পরে বের হতে পারবে না, হলের বাইরে তারা থাকবে না। হ্যাঁ, এখন তো 9টা পর্যন্ত ওপেন। হ্যাঁ হ্যাঁ, আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, জানি এগুলো সব। তো নারী যারা আছেন, বোনেরা যারা আছেন, আমাদের অনেক বোনেরা এই দরবারে যখন আসেন সুন্দর পর্দা পর্দা করে আসেন, বোরকা টোরকা দিয়ে আসেন, হুজুরের সামনে একেবারে সুফি সাহেব।
বাজার দিয়ে যখন হাঁটেন তখন পর্দা ছাড়া খুব সুন্দর সেজেগুজে আপনি বাজার দিয়ে হাঁটতেছেন। হ্যাঁ হ্যাঁ, তো পর্দাটা কোথায় জরুরি ছিল আপনার? আপনি দরবারে না, ঠিক আছে আমি বলি একটা জিনিস, বাজার করুক, পর্দার মধ্যে থাকুক, পর্দার মধ্যে থাকুক। কারণ আমাদের সামাজিকতা অবস্থা যে জায়গায় গেছে, এটা ছাড়া উপায় নাই। ইসলাম তো মেয়েদেরকে কোনো কাজে বাধা দেয়নি, বলছে পর্দার মধ্যে থাকবে। কি আপনি পর্দার মধ্যে থেকে সব করেন? হ্যাঁ, ইরান তো দৃষ্টান্ত। ইরান বলবো যে ইরান একটা দৃষ্টান্ত। ইরানে কিন্তু সমাজ অনেকটা মাতৃতান্ত্রিক সমাজ। বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়ে এবং ছেলের হার হচ্ছে 60-40, ছেলেরা 40%, মেয়েরা 60%। শিক্ষিত বেশি মেয়েরা ওখানে। আর ইরানের মেয়েদের মধ্যে দুই ধরনের মেয়ে সিলেক্ট করা হয়, এক দলকে বলা হয় চাদরি, এক দলকে বলা হয় কাকুলি। কাকলি হচ্ছে যারা পর্দা শুধু নাম মাত্রে পর্দা করে, আর চাদরি যারা, তারা রিয়েল পর্দা করে। মজার বিষয় হচ্ছে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ মেয়েরাই, 95% মেয়েরাই চাদরি, তারা ধার্মিক। শিক্ষা ব্যবস্থাটা এরকম যে যারা শিক্ষিত হবে তারা পর্দার মধ্যে আসবে। প্রগতিশীল মেয়েরা বেশি পর্দাধারী ইরানে, বাস্তবতা হলো এখানে। ইরানের আইন অনুযায়ী মেয়েরা ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবে, দেশের ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবে মেয়েরা। তো ইসলাম বলেছে পর্দার মধ্যে থাকতে। মেয়েরা পর্দা করবেন, জীবনে বরকত থাকবে। কি জীবনে বরকত থাকবে। আমি বলবো শওকত ভাইয়ের 2 মেয়ের দৃষ্টান্ত সামনে বলা ঠিক না, প্রশংসা সামনে করা ঠিক না। কি এরা আজীবন দরবারে আসছে, ক্লাস করছে, পর্দার মধ্যে থাকছে, আল্লাহর রহমতে পড়াশোনায় ভালো, বের হয়ে চাকরি করতেছে, জবেও ভালো। হ্যাঁ, জবেও ভালো জব করে, সবখানে পর্দা বরকত মণ্ডিত করবে মেয়েদের জীবনকে। আল্লাহর বিধান থেকে যত বের হবেন, কি আপনি বলতে পারেন যে খুব হাই প্রোফাইল যারা, হাই প্রোফাইল মেয়েরা পর্দা তো করে না, গিয়ে দেখেন জীবনে কোনো সুখ শান্তি নাই। সংসার জীবনের কথা বইলে আর লাভই নেই, নাই বললাম। দৃষ্টান্ত শত শত দিতে পারবো, কিন্তু দেওয়া যাবে না, এটা হচ্ছে সমস্যা। মেয়েদের যারা খুব হাই প্রোফাইল সংসার জীবনটা তাদের দেখেন, কোথায় শান্তি তলে, কোথায় বরকত। এই যে এত আপনি হাই প্রোফাইল অর্জন করলেন, এত টাকা পয়সা আপনি কামাইলেন, লাভটা কি হলো জীবনে? অর্জনটা কোথায় জীবনের? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যতদিন নবীর দেখানো দিনের উপর, আদর্শের উপরে আপনি যদি নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আপনার জীবনে বরকত থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিদুষী নারী ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, হিস্টোরিয়ান, মেডিসিন বিশেষজ্ঞ। মা আয়েশা
তিনি কি প্রগতিশীল নয়? মা আয়েশা কি প্রগতিশীল নারী নয়? তাকে বলবেন না যার এতগুলো গুণাবলী। আরবের নারীদের মধ্যে মা আয়েশার সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব ছিল। লাল চুলের অধিকারী ছিলেন তিনি। মেয়েদের সোনালী চুল থাকে না, ওই চুল মা আয়েশার। এই জন্য আল্লাহ নবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা বলে রাখতেন। হ্যাঁ, না, ওই লাল সুন্দরী, তো ওই চকচকা সোনালী চুল ছিল ওনার। আরব ছিলেন না উনি, বিদেশি। হ্যাঁ হ্যাঁ, ওই এক যুদ্ধ, মানে ওনার যে মা যুদ্ধবন্দী হিসাবে আসছিল, হযরত আবু বকর দেখি ওনাকে চুজ করছেন, এবং এই নিয়াত করেই যে সন্তান হবে, যদি মেয়ে হয় তাহলে আল্লাহ নবীর সাথে তার বিয়ে দিবেন, এই নিয়তেই। তো যেহেতু ব্রেনও ওনার সেরকম ব্রেন, হ্যাঁ হ্যাঁ, সবচাইতে অধিক হাদিসের মুহাদ্দিস তিনি। জ্ঞান বিজ্ঞান, আল্লাহ নবীর সাহাবীরা কোন হাদিস জানার জন্য ওনার সোহবতে চলে আসতো, ওনার কাছে আসতো, ওনার থেকে শুনতো। আর শুধু হাদিস শাস্ত্র তা নয়, বিশেষ করে ঔষধ শাস্ত্র আর কি, যেটা মেডিসিন, এখানে ওনার বিশেষ পারদর্শিতা ছিল। ইতিহাস তিনি খুব ভালো জানতেন। এত এত এতগুলো গুণাবলী যার, ইসলামের ইতিহাসে এখন আরো অনেকে আছে। আহলে বেইতের সদস্যদের মধ্যে ছিলেন হযরত মাসুমা, হযরত মাসুমা। ইরানের ধর্মীয় নগরী কোম ওনার মাজারকে ঘিরে গড়ে উঠছে। পৃথিবীতে ছেলেদের মাজার দেখছি আমি, কিন্তু ইরানের যে ধর্মীয় নগরী, ওটা ধর্মীয় নগরী হিসাবেই পরিচিত। হযরত মাসুমা আহলে বেইতের সদস্য ছিলেন উনি। হ্যাঁ, হযরত মাসুমা, উনিও জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিলেন, হযরত মাসুমা। আমাদের ভারতবর্ষে সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়া সম্রাজ্ঞী ছিলেন। নূরজাহান, রাবেয়া কাজদাদি, এনাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কাজী ইসলামের নারীরা কিন্তু যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন? তখন নারীরা নারীদের মতো ছিল। একই সময়ে আপনি ইউরোপ দেখেন, কি সেম টাইম ইউরোপে দেখেন, আপনি নাম বলেন। তো কাজেই আপনি ইসলামিক কালচার আপনার ভেতরে যত ধারণ করবেন, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। একটা মজার বিষয় হচ্ছে, এটা আমার খেয়াল, আমার দৃষ্টিভঙ্গি যেটা পড়ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে বোরখা পরা মেয়ের সংখ্যা বাড়ছে আগের চেয়ে। আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় যা ছিল, এখন তার চেয়ে বেড়েছে। বিপরীত ধারাও আছে, কিন্তু অপেক্ষাকৃতভাবে হেজাবদারি মেয়েরা বেড়েছে। মেয়েরা যখন শিক্ষিত হয়,
অধিকাংশ ক্ষেত্রেই সুশিক্ষা যখন ভেতরে ঢুকে তারা সত্যকে উপলব্ধি করতে পারে। মেধাবী যারা, তারা তো জিনিসগুলো বুঝে। ফ্যানটা ছাড়ো। তো মেয়েদেরকে অনুরোধ করব ইসলামের বেসিক ফান্ডামেন্টের মধ্যে মেয়েদের জন্য পর্দাটি ফরজ। ইবাদত কবুলের শর্ত ছেলেদের যেমন বলা হয় হালাল রুজি, মেয়েদের জন্য কিন্তু পর্দা। যে হারাম রুজি কামাচ্ছে আর অনেক ইবাদত বন্দেগী করছে, লাভ নাই তো, লাভ নাই। দেখেন, আমি দেখেছি যারা খুব হক হালালি ভাবে জীবনযাপন করেছে তারা হয়তো জীবনে কষ্ট করেছে, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে অনেক বড় করছে। অনেক দেখা আমার, আমি বললাম তো আমি বহুত দেখেছি। নিজে কষ্ট করেছে, অনেক কষ্ট করছে, কারণ একটা বেসিক ইয়ার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ ঠিকই তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করছে। তো এই জন্য দারিদ্রতা যদি আসে, এটা অভিশাপ নয়, এটা আযাব নয়, দারিদ্রতা। কারণ আজকে আপনি নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ আপনার ছেলে মেয়েদেরকে, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে এর পুরস্কার অবশ্যই দিবেন। কি তখন সেটাই আপনার গর্বের কারণ হবে, তৃপ্তির কারণ হবে সেটা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের ফয়েজ আহমদ ভাই যে সময় উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কত আগের, ওই সময়ের কথা বাদ দেন, এই সময়েরও একজন জয়েন্ট সেক্রেটারি। কোটি কোটি টাকা বানায় ফেলার কথা। ওদের তো রায়ের বাজার আর কাজীপাড়ায় দুইটা জায়গা, তো তখন জায়গা অনেক সস্তা ছিল। দুনিয়াদার হলে, ওই সিস্টেম হলে বহুত কিছু করে ফেলত। ওনাকে তো দেখছি আজীবন সরকারি গাড়ি ইউজ করতে দেখছি। গাড়ি ছিল না তো নিজের, সরকারি সাদা একটা গাড়িতে করে আসতো, নিজের গাড়িও ছিল না। আমাদেরকে নামাই দিত, হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্ট ক্যারানিদের উঠাইবার জন্য ওই গাড়িতে আমাকে নামাই দিছে। তো আমি একদিন যাইতেছিলাম, পরে যে মইদিন নেমে যাবো, ওনার গাড়িতে ওদেরকে। তো আল্লাহ ছেলে পেলেদেরকে মানুষ করছে, বাস্তবতা এখানে। ইন্ডিয়ার একজন প্রধানমন্ত্রী এরকম করছিল, কে নামটা ভুলে গেলাম, কে জানি, সরকারি গাড়ি ছিল, সরকারি গাড়িতে তার ছেলেকে উঠতে দেয়নি, বলছে না এই গাড়ি তো তেলের পয়সা দিচ্ছে সরকার, গভর্নমেন্ট দিচ্ছে, তুমি এটা ইউজ করতে পারবো না। ইতিহাস হয়ে আছে এখন এই জিনিস। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মেয়েদেরকে এই জন্য বললাম যে আল্লাহ নবী বলেছেন তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, বেশি দেখেছি। কারণ হচ্ছে এগুলো। সুতরাং যদি বাঁচতে চাও, কি করো? সদকা করো, অধিক অধিক সদকা করো। কেন মেয়েদেরকে এই কথার জোর দিলেন? কারণ মেয়েরা গহনা রাখে, অধিকাংশ ক্ষেত্রে গহনার জাকাত দিতে চায় না। গহনা রাখে, গহনার জাকাত তারা
দেয় না। ইযহাব লুব্বির রাসূলিল হাযম মিন ইহদাকুন্না ইয়া মা'শারান নিসা সুম্মা ইনসারিফা। আল্লাহ নবী যখন তাদেরকে বক্তব্য যখন শেষ করলেন, সারা ইলা মানজিলিহি, আল্লাহ নবী তার ঘরে চলে আসলেন, বাসায় চলে আসলেন ঈদের দিন। মানজিলিহি জাআত যায়নাব ইমরাআতু ইবনে মাসউদ, আল্লাহ নবীর পেছন পেছন হযরত জায়নাব, যিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, তিনি পিছে পিছে আল্লাহ নবীর ঘরে আসলেন। তাস্তাআজানা আলাইহি, আল্লাহ নবীর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। ফাকিলা ইয়া রাসূলাল্লাহ হাযিহি যায়নাব, ফাকালা আইয়ু যায়নাব। এখন একজন লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, যায়নাব আসছে আপনার কাছে, অনুমতি চাচ্ছে। আল্লাহ নবী বললেন আইয়ু যায়নাব, কোন যায়নাব আসছে? ফাকিলা ইমরাআতু ইবনে মাসউদ, ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। ক্বালা নাআম ইযিনু লাহা, তাকে প্রবেশের অনুমতি দাও। ফা উযিনা লাহা, প্রবেশের অনুমতি দেওয়া হলো। ক্বালাত ইয়া নাবিয়াল্লাহ ইন্নাকা আমারতাল ইয়াওমা বিসসাদাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে সদকা তথা দানের অনুমতি আপনি দিয়েছেন। বিসসাদাকা ওয়া কানা ইনদি হুলিয়ুল্লি, আমার কাছে কিছু গহনা আছে। মেয়েদেরকে মূলত এই দান বা জাকাতের অধিক নির্দেশ দেওয়ার কারণ হলো এই যে গহনার কারণে। ওয়া কানা ইনদি হুলিয়ুল্লি ফা আরাদতু আন তাসাদ্দাকাহু, আমি এগুলোকে সদকা করতে চাই, আমি দান করতে চাই, এগুলো জাকাত আদায় করতে চাই আমি। ফা জাআমা ইবনে মাসউদ ফা জাআমা ইবনে মাসউদ আন্নাহু ওয়ালাদাহু আহাক্কু মিন তাসাদ্দাকতু আলাইহিম। আচ্ছা, বললেন জাআমা ইবনে মাসউদ, ইবনে মাসউদ ধারণা করে। এখানে দেখেন, এখানে একটা প্যাচ আছে। আমি টেলিভিশনে দেখছি একজন মাওলানা বলতেছে স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে ইচ্ছা করলে। আচ্ছা দেখেন হাদিসে কি বলছে। ফা জাআমা বলছেন কে? যায়নাব। সে কে? ইবনে মাসউদের স্ত্রী না, বলতেছে জাআমা ইবনে মাসউদ আন্নাহু ওয়ালাদাহু আহাক্কু মানিত তাসাদ্দাকতু বিহি আলাইহিম। ইবনে মাসউদ ধারণা করে, ইবনে মাসউদ ধারণা করে আমার এই যে গহনাগুলো আছে, এই গহনাগুলোতে তার সন্তানদেরকে যদি আমি দেই এটা সবচেয়ে বেটার হবে আমার, হ্যাঁ তার সন্তানদেরকে যদি আমি দিয়ে থাকি। ইবনে মাসউদ বলতেছেন আচ্ছা জাকাতের মসলাটা জেনে রাখবেন, ফার্স্ট ব্লাড উপরে নিচে দেওয়া যায় না, না বাবা সন্তানকে দিতে পারবে না, তার একদম ফার্স্ট ব্লাড আপন নাতি নাতিন যত নিচ পর্যন্ত যাক দিতে পারবে না, উপর পর্যন্ত দাদা আপন একদম ফার্স্ট ব্লাড কি দাদা, তার উপর দিতে পারবে না। চাচা ভাই হলে সমস্যা নেই, কি চাচা ভাই হলে সমস্যা নেই। কেন? এখন আপনি যুক্তি দেখাতে পারবেন, আপনি যুক্তি দেখাতে পারেন যে হুজুর আমি তো আমার বাবা বুড়া মানুষ, কি
আমার বাবা বুড়া মানুষ, চলতে পারে না, আমার জাকাতের টাকা তারই দেই, বেচারা চলতে পারে না। এখন বাপে আলাদা থাকে, ধরেন গ্রামে থাকে বাপ, ছেলে ঢাকায় থাকে, এখন চিন্তা করতেছে বাপ বেচারা ঢাকায় থাকে, গ্রামে থাকে, তা আমার জাকাতের টাকাটা দেই। প্রথম কথা হচ্ছে, তোমার বাপরে দিবা তুমি, জাকাতের টাকা কেন দিবা? তুমি জাকাত দিতে সামর্থ্য, তার মানে তুমি অর্থ সম্পদওয়ালা মানুষ কি? তুমি অর্থ জমায়ে রাখবা, আর বাবার খেদমতের সময়, বাবাকে টাকা দেওয়ার সময়, বা তোমার বৃদ্ধ মাকে টাকা দেওয়ার সময় তুমি তারে জাকাতের টাকা দিতে চাবা, এই মাসলা কোত্থেকে শিখছো? কোথায় আসলো এটা মাথার মধ্যে? ঠিক তেমনি ফার্স্ট ব্লাড সন্তানকে দেওয়া যাবে না, নিজ পর্যন্ত দেওয়া যাবে না। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো দেখেন, জাইনাব কি বলতেছে, ইবনে মাসউদের সন্তান। জাইনাব কিন্তু বলে না এরা আমার সন্তান। তার মানে কি, আরবদের তখন ট্র্যাডিশন ছিল একজন আরো স্ত্রী থাকতো, তার মানে এটা ইবনে মাসউদের অন্য কোন স্ত্রীর ঘরের সন্তান আর কি। তারা কি সৎ চাচাতো সাইড আশেপাশে দেওয়া যাবে, দেওয়া যাবে। আপন ফার্স্ট ব্লাড উপরের দিকে নিচের দিকে দেওয়া যাবে না। কোনটা? সৎমাকে দেওয়া যায়, হ্যাঁ, সৎমার ক্ষেত্র আলাদা, ঠিক আছে, কিন্তু ফার্স্ট ব্লাডে দেওয়া যাবে না। দেওয়া যাবে, হ্যাঁ, আপন ভাই পারবে। হ্যাঁ, কোন মাসুদের সন্তানকে দেওয়া যাবে? পারমিট করছেন আল্লাহ নবী। আপন ভাইকেও দেওয়া যাবে, আপন সন্তানকে দেওয়া যাবে না। ভাইকে দেওয়া যাবে, আপন ভাইকে দেওয়া যাবে, খালি ফার্স্ট ব্লাডে এটা ফরবিডেন। ব্যাপারটা বুঝছেন তো? আপন ভাই, সৎ ভাই যা আছে আশেপাশে দিতে পারবেন, সমস্যা নেই। তো কে না, ওইটা আপন ভাই সমস্যা, আপন ভাই দেওয়া যাবে। আপনি দিতে পারবেন না শুধু আপনার বাবাকে, আপন দাদাকে, পরদাদা থাকলে তাকে, কি নাতিকে, একদম ফার্স্ট ব্লাড কি ভাই মানে সেটা আলাদা হয়ে গেল তখন, সেটা হ্যাঁ না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। হ্যাঁ না, ছেলে মেয়েকে দেওয়া যাবে না, হ্যাঁ দেওয়া যাবে না, না, ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ। তো আল্লাহ নবী তখন কি বললেন, উত্তরটা দিলেন আল্লাহ নবী, আচ্ছা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দাকা ইবনে মাসউদ জাওজুকি ওয়ালাদাহু আহাক্কু মানিত তাসাদ্দাকা আলাইহিম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ইবনে তোমার স্বামী ইবনে মাসউদ ঠিক বলেছে, ঠিক বলেছে। তারা ইচ্ছা করলে, যেহেতু নিকট আত্মীয়, তারা তোমাদের যেহেতু নিকট আত্মীয়, আল আকরাব ফাল আকরাব, যেহেতু তারা, সেহেতু তাদেরকে তোমরা দিতে পারো, নিকট আত্মীয় হিসাবে দেওয়া যাবে তাদেরকে, সমস্যা নেই, পারমিট করলেন। আজকে একটা হাদিসই থাকলো,
যেহেতু আমাদের সাউন্ড সিস্টেমের সমস্যা আছে, মিলাদ আছে। মিলাদ আপনার আচ্ছা আচ্ছা, সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। মিলাদের আগে একটু ইয়াগুলো দেখে নিই, কোনো কোশ্চেন আছে কিনা। মোহাম্মদী তায়েবা, আমির হোসেন, শাকেরা আফজারা, ওমর শরীফ, আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, জয়নাল আবেদিন আছে, আলী আকবর ভাই আছেন, মোহাম্মদী তায়েবা সালাম জানিয়েছে, কবির হোসেন সালাম জানিয়েছেন, আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, ফেরদৌস নাহার আউয়াল সবাইকে সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, এহসান সুলতানা সালাম জানিয়েছেন, সানশাইন ফ্লোরা সালাম জানিয়েছেন, সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন, মোহাম্মদ আলাউদ্দিন আছেন, আমির হোসেন সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, নাজমুল আলম আছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আলাউদ্দিন ভাইয়ের ছোট ছেলের অসুস্থ, জ্বর আসছে হঠাৎ, দোয়া চেয়েছেন। হানিফ আছে, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, হানিফ সালাম জানিয়েছে, মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছে, মোবাইদুর রহমান, ফাতেমা জোহরা সালাম জানিয়েছে, নুসরাত রুনা সালাম জানিয়েছেন, ওয়াসিম খান ইতালি থেকে সালাম জানিয়েছে, আমির হোসেন ভাই দোয়া চেয়েছেন, শাকেরা আফজারা সালাম জানিয়েছে, জেবা ফারজানা সালাম জানিয়েছে, জয়নাল আবেদিন, আচ্ছা জয়নাল আবেদিন বলেছে আসসালামু আলাইকুম হুজুর, ব্যবসায় অধিক লভ্যাংশ কি হালাল হবে? অধিক লভ্যাংশ মানেটা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা লাভ লস উভয়টাই হতে পারে। হ্যাঁ, ব্যবসা তো ব্যবসায়ী, একচেটিয়া আর দুই চিটিয়া সেটা পরের হিসাব। ব্যবসা হালাল হারাম সেটা পরের ব্যাপার। হারাম ব্যবসায় তো অবশ্যই যাওয়া যাবে না। একচেটিয়া ব্যবসা সে যদি প্রভাব বিস্তার করতে পারে করবে, সমস্যা নাই তো, সে ভালো ব্যবসায়ী হলে করবে। হ্যাঁ, আর সুদ হলে নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স থাকবে, এটা দিতেই হবে, তোমার লাভ হোক লস হোক যাই হোক তুমি আমার এটা দিবা। ব্যবসা হলে ফিক্স থাকবে না, কম বেশি হবে, কোনো মাসে হয়তো 20,000 হবে, এরপরের মাসে 40,000 হতে পারে, লসও হইতে পারে। আবার ব্যবসা আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হলো এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সে টাকাটা আসলে সে কেন নিচ্ছে বা আপনি কিভাবে তাকে দিচ্ছেন, সেটাকে কার্জে হাসানা দিচ্ছেন তাকে, ঠিক আছে?
কর্জে হাসানার মধ্যে তো লাভ লসের কোনো এখানে কোনো চুক্তি নাই, ঠিক আছে, এটা চুক্তি নাই এটার। তো এই জন্য ব্যবসা হচ্ছে সেটাই যেটার মধ্যে লাভ লসের হিসাব আছে। অনেকে ফসল বন্ধক রাখে, জমি বন্ধক রাখে, ফসলের হিসাব করতে হবে, তখন হয় ফসল নিতে হবে, কিন্তু জমি বন্ধক দিয়া প্রতি মাসে বা প্রতি বছর ফিক্সড এটা ওটা করা যাবে না, ফিক্সড অ্যামাউন্টে যাওয়া যাবে না। তো সেটা সুদের মতোই হয়ে গেল, সুদই কনভার্ট হয়ে গেল, ফিক্সড অ্যামাউন্টে গেল। জানতেছি যে 1 লাখ টাকা কত পাবো, সেটাই খারাপ। হ্যাঁ, আমি 1 লাখ টাকা লগ্নি করলাম, জানি যে 10,000 টাকা পাবো, হ্যাঁ, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। টাকা নেই যে কোনটা জমির জন্য টাকা দেয় যে 20,000 এখন 15,000 টাকা দেয়। কোন জমির জন্য টাকা দেয়? লিজ, লিজ হলে ঠিক আছে, লিজের বিষয়টা আলাদা। লিজ এটা লিজ না হলে এটা তো ফিক্স করে দিচ্ছে 20 মণ ধান দিলা, তাহলে সমস্যা, তখন সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে চুক্তির উপর নির্ভর করবে বিষয়টা। আচ্ছা, এখন ধরেন চুক্তিটা যদি এরকম হয় যে আপনি তাকে জমিটা ভাড়া দিচ্ছেন, ঠিক আছে, সাপোজ আপনি ভাড়া দিচ্ছেন এবং আপনার জমিটা সে নিছে, ভাড়া হিসাবে সে নিছে, কি ভাড়া বাবদ আপনাকে প্রতি মাসে এটা দিবে, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, যেটাই হোক, বছরে ওটা ভাড়া, ঠিক আছে, চলে চলে, এটা তো ভাড়া। তো আপনি আপনার ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন, তো সেম জিনিস একই, ঠিক আছে, ওই সিস্টেম হলে ঠিক আছে। ওনাদের চুক্তিতে কিন্তু ভাড়া ছিল না। কাদের চুক্তিতে? উনি যে চুক্তিটা করছেন, হ্যাঁ, এখন নির্ভর হচ্ছে আসলে চুক্তিটা কি রকম। আপনার চুক্তি লেখার ক্ষেত্রেই তখন নির্ধারিত হবে যে বিষয়টা কি। এই জন্য যারা ইসলামী ব্যাংক যেগুলো আছে, শরিয়া ভিত্তিক ব্যাংক যেগুলো আছে, বা শরিয়া ভিত্তিক আর বাকি যে কি যেন বলে ওই যে ইন্স্যুরেন্স, এদের একটা শরিয়া বোর্ড আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডই ক্লায়েন্টদের সাথে তাদের চুক্তি অনুযায়ী বিষয়টা নির্ধারণ করে দিচ্ছে যে আসলে এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে। কি যদি কোনো কারণে এটা হারাম হয়, দায়ভার সম্পূর্ণ শরিয়া বোর্ডের উপর। আমরা ইসলামী ব্যাংকে টাকা জমা রাখছি, সরল বিশ্বাসই রাখছি, কারণ তাদের শরিয়া বোর্ড এটা আমাদেরকে পারমিট করে দিচ্ছে, খুব শীর্ষস্থানীয় আলেমরা। কারণ আমরা ভেতরের সিস্টেম জানি না, আর না জেনে কোনো মন্তব্যে যাওয়া তো আমাদের জন্য এটা তো একেবারে মূর্খতা হবে। বলেন ব্যাংকিং সিস্টেমের কি খুঁটিনাটি দেখা আমাদের পক্ষে পসিবল? হ্যাঁ, তখনই পসিবল হবে আমি যদি ব্যাংকে ঢুকি, তাদের সিস্টেম সম্পর্কে যদি জানি, দেন ওই ক্ষেত্রে আমি একটা মন্তব্য করতে পারবো যে না, এই ক্ষেত্রে আমি মন্তব্য দিতে পারছি। শরিয়া বোর্ডের মেম্বার যারা, তারা ব্যাংকের সাথে আছেন, তারা খুঁটিনাটি জানেন, জেনে কিন্তু তারা একটা সুচিন্তিত মত দিচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছি? এই জন্য শরিয়া বোর্ড থাকলে চুক্তির উপর নির্ভর করে তারা অনেক ডিসিশন দিয়ে দিতে পারে। অর্ধেক ধান দিতে হবে, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধান তো আর ফিক্সড হবে না, কখনো ধান অর্ধেক বেশি হবে, কখনো কম হবে, নাও হইতে পারে, ওটা কোনো সমস্যা নেই, 100% ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অধিক লভ্যাংশ 100 টাকায় ক্রয় করে 400-500 টাকা বিক্রি করলে হারাম বলা যাবে না, এটা হারাম নয়। তবে যেটা বলা হচ্ছে যে ওই পণ্যটার ডবল দাম কেউ যেন না নেয়, ঠিক আছে, এটাকে বড়জন মাকরু বলা যেতে পারে। ডবল বেশি নিচ্ছে, 400-500% নিতেছে। হ্যাঁ, 100 টাকার মালটা 400 টাকা বেচতেছে, 500 টাকা বেচতেছে। হ্যাঁ, এখন সিচুয়েশনের উপরে নির্ভর করবে। যদি ব্যবসা যদি হয়ে থাকে, সেটা ব্যবসার সিস্টেম যদি হয়, মানা তো করা নাই,
হাদিসে মানা করা আছে, হাদিসের বর্ণনায় আসতেছে। হারাম বলা যাবে না, এটাকে মাকরু বলা যায়। একটা ব্যবসায়ীকে আমি টাকা দিলাম, হ্যাঁ। আমাকে বললো যে তুমি এই টাকা দাও, আমি তোমাকে কয়েক কোটি টাকা দিই, আমি দিয়ে দিলাম। এখন এটা দিলাম আর কি কিভাবে দিচ্ছেন, কি দিচ্ছেন, এটা কিছু মানে ও হ্যাঁ 5,000, 2,000, 3,000 এরকম করে অ্যামাউন্ট বড় হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা। লাস্টেও বলছে যে ঠিক আছে, আমি তো এখন আমার দুর্বল পরিস্থিতি, আমি প্রায় 8,000 কোটি টাকা পাবো, পাক আগে দিক, যখন দিবে তখন চিন্তা করে বলবো নি। 8,000 কোটি টাকা আগে পায়নি, ব্যাংক ঠিক আছে। 8,000 কোটি টাকার সাথে মিলছেন তো, তাহলে সমস্যা আছে, কারণ এটা প্রফিট ভালো না। না এইরকম ব্যবসা ভালো না, 8,000 কোটি টাকা লাভ হওয়া। ব্যাংকে যে ব্যাংকের যত কিছুই হোক, আমি বলে দিলাম। বিশাল বিশাল তো আমাকে বলছে আমি আবার বড় কোনো ট্রানজ্যাকশন বিশ্বাস করি না, ঠিক আছে। আমাদের ব্যাংকে আছে ক্ষুদ্র ট্রানজ্যাকশনে আমি বিশ্বাসী, ঠিক আছে। আমার এই জীবনে বহু মানুষ বহু হাজার কোটি টাকার কথা আমাকে শোনাইছে আমার জীবনে, ঠিক আছে। আমি একটাও বিশ্বাস করি নাই, ঠিক আছে। এবং আমি একটাই কথাই বলছি, ভাই আমার এত টাকার দরকার নাই, আমার 1,000 কোটি টাকা আমার কোনো দরকার নাই, ঠিক আছে। 1,000 কোটি টাকা দিয়ে করবো কি আমি? সেই আর এত টাকা দরকারও নাই। সিম্পল সম্মান নিয়ে বেঁচে থাকার মতো চলতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া, ব্যাস এতটুকুই। ওই 1,000 কোটি টাকা কোনোদিনও দরকার নাই, আই নো নিড, ঠিক আছে। বললাম তো আমার দরকার নাই কখনো। সো মানে ওই দিকে আমার কোনো ধ্যান খেয়ালও নাই, বুঝছেন না? মিলাদ وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا خدت يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে তোমার যে বান্দির জন্য আজকে আল্লাহ আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাকে কবুল করে নাও তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তোমার নেককার বান্দি হিসাবে তুমি তাকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু